রাধে রাধে পুত্র অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে মাঘ মাসে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান ও সত্যনারায়ণ পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। মাঘী পূর্ণিমার দিন সুখ শান্তি সৌভাগ্য লাভ করতে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। মাঘী পূর্ণিমার দিন বাড়ির সদর দরজার সামনে পূর্ণিমা তিথি থাকাকালীন এই শুভ কাজটি করে দিন। আপনার ওপরে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবে এবং তার কৃপা লাভ করতে পারবেন। মাঘী পূর্ণিমার দিন কি কি জিনিস দান করলে পূর্ণ লাভ করা যায় সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আধার্মিক ও নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। পঞ্জিকা অনুসারে মাঘ মাসে পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে। এই তিথিতে স্নান করা, দান করা, জপ করা অত্যন্ত ফলদায়ী। পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত মাঘে স্নান করে অনেকে। মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতে শেষ স্নান করা হয়ে থাকে। মাঘ পূর্ণিমায় পূর্ণ স্নান সুখ সৌভাগ্য এবং ধন নিয়ে আসে, সন্তানের সৌভাগ্য নিয়ে আসে। এই পূর্ণিমায় বিশ্বাস করা হয় যে মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করে এবং প্রয়াগে স্নান করে। তাই মাঘী পূর্ণিমার দিনে ত্রিবেণী স্নান করা অত্যন্ত শুভ। এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয়, পাপ ক্ষয় হয়। মাঘ পূর্ণিমা পূষা নক্ষত্রে উপস্থিত করলে এর গুরুত্ব আরো বৃদ্ধি পায়। মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা করে দারিদ্র ব্যক্তিদের দান করা ফলদায়ী। 2025 সালে 1431 বঙ্গাব্দে মাঘী পূর্ণিমা পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 11 ফেব্রুয়ারি 2025 বাংলা 28 মাঘ 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 58 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 ফেব্রুয়ারি 2025 বাংলা 29 মাঘ 1431 বুধবার সন্ধ্যা 7টা 9 2025 সালে মাঘী পূর্ণিমা নিশি পালন করা হবে 11 ফেব্রুয়ারি 2025 বাংলা 28 মাঘ 1431 মঙ্গলবার। মাঘী পূর্ণিমা ব্রত উপবাস পালন করা হবে 12 ফেব্রুয়ারি 2025 বাংলা 29 মাঘ 1431 বুধবার। মাঘী পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2025 বাংলা 29 মাঘ 1431 সন্ধ্যা 5টা 7 পর থেকে সন্ধ্যা 7টা 3 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজো গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 12 ফেব্রুয়ারি বুধবার সকাল 6টা 17 পর থেকে সন্ধ্যা 7টা 9 পর্যন্ত। সন্ধ্যা 7টা 9 মধ্যে প্রয়াগরাজ মহাকুম্ভ স্নান। মাঘী পূর্ণিমার দিন সুখ শান্তি সৌভাগ্য লাভ করতে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। মাঘী পূর্ণিমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করে নেবার পর স্নান সম্পূর্ণ করতে হবে। মাঘী পূর্ণিমার দিনে প্রয়াগরাজ্যে মহাকুম্ভ মেলা শাহী স্নান অনুষ্ঠিত হয়, তাই এই তিথিতে গঙ্গা স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পবিত্র নদীতে গিয়ে পুকুরে অবশ্যই গিয়ে স্নান করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সূর্য ভগবানকে অর্ঘ্য প্রদান করবেন। এরপর বাড়িতে ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী এবং ভগবান শিবের পুজো অবশ্যই করবেন। এই দিন মন্ত্র জপ করা, ধ্যান করা অত্যন্ত শুভ। মাঘী পূর্ণিমার দিন ব্রত পালন করলে খুবই ভালো। উপবাসে থেকে যদি ব্রত পালন না করতে পারেন তাহলে বাড়িতে যে কোনো ভাবে আমিষ রান্না করবেন। মাঘী পূর্ণিমার দিন পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দরিদ্র ব্যক্তিদের দান অবশ্যই করবেন। দানের মধ্যে সবথেকে ভালো হলো চাল, গুড়, কম্বল, ঘি, শস্য দানা এবং চিনি দান করা অত্যন্ত শুভ। মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যার সময় বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ দেবেন। চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে।
মাঘী পূর্ণিমা দিন কি কি কাজ করবেন না? দেরি পর্যন্ত ঘুমানো উচিত নয়। বাড়িতে আমিষ রান্না করা, আমিষ আহার গ্রহণ করা একেবারে উচিত নয়। পুজো পাঠ না করা, মন্ত্র জপ না করা একেবারে উচিত নয়। কালো রঙের পোশাক না পরাই ভালো। চুল দাড়ি নখ একেবারে কাটা উচিত নয়। কথায় কথায় রাগ করা উচিত নয়। মাঘী পূর্ণিমা দিন বাড়িতে কেউ যদি আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন গরুদের সেবা। সবুজ চারা অবশ্যই খাওয়াবেন। ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী কৃপা বাড়িতে চাইলে, বাড়ির সদস্যদের মধ্যে ইতিবাচক শক্তি বজায় রাখতে চাইলে মাঘী পূর্ণিমার দিন সকালে এই ছোট্ট কাজটি অবশ্যই করুন। সকালে স্নান করে নেবার পর, পুজো পাঠ করে নেবার পর একটি বাটিতে হলুদ গুঁড়ো নিতে হবে এবং সেই বাটির মধ্যে লাল সিঁদুর নিতে হবে এবং সেই হলুদ গুঁড়ো এবং লাল সিঁদুরটিকে ঘিয়ের সাহায্যে গোলা তৈরি করতে হবে। গোলাটি দিয়ে আপনার বাড়ির সদর দরজার দুদিকে দুটি স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। যেভাবে পর্দায় দেখানো হচ্ছে ঠিক সেইভাবে দরজার দুদিকে স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। মাতা লক্ষ্মীর যে কোনো মন্ত্র উচ্চারণ করবেন। এই কাজটি করলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর কৃপা সারা বছর আপনার গৃহে বজায় থাকবে এবং আপনার গৃহের মধ্যে সবসময় ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি থাকবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।